হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল আজকে আবার মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে পড়েছি বাড়িতে, যেহেতু আজকে আমি কানকিতে। তো সকাল সকাল উঠে আমি এবার আমাদের বাড়িতে উঠোন আছে, উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। এইদিকে ঘরটার ঝাড় দিয়ে দিয়েছে বুনু, তো আমি বললাম যে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেছে, ব্রাশ করে নিয়েছি। এবার বুনু লাল চা করলো, আমি আর বুনু লাল চা খেয়ে নিলাম। তারপর বাড়িতে অনেকগুলো ফুল গাছ আছে, ফুল গাছগুলোতে জল দিলাম। যেহেতু আমার এগুলো কাজ করতে খুবই ভালো লাগে, গাছের যত্ন করতে, মানে ফুল গাছে জল টল দিতে আমার খুবই ভালো লাগে, ফুল গাছ লাগাতে। তো আমি প্রত্যেক দিনই যখনই আসি ফুল গাছের জল তো সব গাছেই দিব আমি। তারপর বাড়ির পাশে আমাদের একটা মামি বাড়ি আছে, মানে মামা বাড়ি, ওই বাড়িতে গেলাম। পায়েলের সঙ্গে একটু গল্প করলাম বসে বসে। তো প্রচণ্ড কাজ করে বাড়িতে, দেখো ওদের আবার গরু আছে, তো ওগুলো মাঠের থেকে নিয়ে আসলো। যেহেতু সকাল সকালে 10টা-11টা বাজে, তো ওর সাথে গল্প টল্প করে আমি বাড়ি ঢুকলাম। স্নান টান করে পার্লার যাব বলে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি। আর কোনো আগেই বেরিয়ে গেছে একটু আগে, কেন কি বারবার কাস্টমার ফোন করছিল। এইদিকে আমার একটু লেট হচ্ছিলো, যেহেতু আমি একটু কাজ টাজ করছিলাম। তো বাড়ির পাশে গিয়ে ওই মামিদের সাথে একটু গল্প টল্প করলাম। তো বুনু এই টাইমে এসে দেখি নেই, ও চলে গেছে। তারপর আমি আস্তে ধীরে স্নান টান করে একটু পরে বেরোলাম। তো আমি হেঁটে হেঁটে আসলাম, রাস্তাতে একটু ভিডিও করে নিলাম। রাস্তায় দেখলাম অনেক তরমুজ, তাও তরমুজের ভিডিওগুলোও করে নিলাম। পার্লারে ঢুকে পড়েছি, বুনু এসে জাস্ট ঝাড়ু দিয়েছে, এদিকে দেখি কাস্টমার বাইরে বসে আছে। তো আমি এসে তাড়াতাড়ি ব্যাগটা রেখে ঘরটা মুছে নিলাম। আর ওইদিকে বুনু সব ফার্নিচারগুলো ওইভাবে ভালোভাবে মুছে নিচ্ছিল। তারপর কাস্টমারগুলো ভেতরে আসলো এক এক করে। তো বুনু আর আমি, ওরা বললো প্রথমে মেহেন্দি পরবে। তো মেহেন্দির ডিজাইনগুলো আমাকে দেখাচ্ছিল এখন, না মানে কোনো বিয়ে টিয়ে আছে, তো তারপর আমাকে বললো যে মেহেন্দি পরবে। তো বললাম ঠিক আছে, পরিয়ে দেবো। তো বুনু এদিকে কাজ করছে আর এদিকে কাস্টমার এসে যাচ্ছে। তো এই কাস্টমারটা আসলো, আমি জিজ্ঞেস করলাম কি কী করবে। তো বলছে যে চুল স্ট্রেট করবো। তো আমি বললাম কার চুল? তো বলছে ওই যে সঙ্গে যে দেখলে ছেলেটা, ওর চুল স্ট্রেট করবে। তো আমরা বললাম এখানে চুল স্ট্রেট হয় না। তো কথা টথা বলে চলে গেল। তারপরে কাস্টমারদের কাজ শুরু করে দিলাম। আজকে সারাদিনই প্রায় কাস্টমার ছিল, বসারও টাইম পাইনি। তো এইদিকে বান্ধবী চলে এসছে, মানে প্রিনাও চলে এসছে আর সুমিত্রাও চলে এসছে। সবাই মিলে আজকে সারাদিনই কাজ করছিলাম। একের পর এক কাস্টমার এসে যাচ্ছে থ্রেডিংয়ের। তারপরে আর একজন আসছে, বললো চুল কাট করবো। তো বুনু হেয়ার কাটটা করে দিল। এদিকে বসে প্রায় হয়ে গেছে মোটামুটি। আবার আমরা বসে সবাই মিলে একটু তরমুজ নিয়ে আসছিলাম বাড়ি থেকে, তো বসে সবাই মিলে ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেয়ে নিলাম। তারপরে ও এসছে অনেক দিন পরে, ছোটি, তো ওর সাথে অনেক দিন দেখা হয় না। সেই সবাই বসে ভালোভাবে একটু আড্ডা দিলাম। এতদিন পরে মনে হচ্ছিল না, আবার সেই আগেকার মতোই মজা হলো আজকে। তো একটু গল্প টল্প করলাম সবাই একসঙ্গে। এদিকে ও তো খুব হাসাতে ভালো পারে, ছোটি। তো সবাই মিলে গল্প টল্প করে নিলাম। এবার দেখি আবার কাস্টমার চলে এসছে। তো ভিডিও করার অতটাও সময় পাইনি। একের পর এক ফেসিয়াল করছে, বুনু করছে, এদিকে পিরিনাও করছে। আর থ্রেডিংয়েরও কাজ ছিল, আমি আর সুমিত্রা থ্রেডিংগুলো করে নিলাম, বুনু আর প্রিনা ফেসিয়ালের কাজগুলো করে নিচ্ছে। মাঝে মাঝে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এদিকে ফেসিয়াল প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই মানে বিকেল হয়ে যাচ্ছে। আজকে আমরা খাওয়ার টাইম এখনও পাইনি, মানে এসেই যাচ্ছে তখন থেকে কাস্টমার। কিন্তু কাজটা সেরে মোটামুটি, এই থ্রেডিংটা আমি করেছিলাম। কেমন হয়েছে দেখো থ্রেডিংটা। তবে সারাদিন তো আজকে সময়ও পাইনি তেমন একটা, খুবই ছিল, যেহেতু বিয়ের সিজন একটু ভালোই কাস্টমার হয়। কালকে আমি আর বুনু ছিলাম না, তো অনেকে ঘুরে গেছিলো। তো আজকে ওরা আবার এসছে, তো আমি আর বুনু সকাল থেকেই, আসার পরে থেকে কাজ করে যাচ্ছি। তারপরে ও সুমিত্রা আজকে খাবার নিয়ে আসেনি, তো ও বসে বসে ফোন দেখছিলো। এইদিকে বললাম খেতে, তো ও আজকে ভেজ খায়, যেহেতু শনিবার, তো ও খাবে না। এদিকে কাস্টমারগুলোও যায়নি। যেই কাস্টমারগুলো বের হলো, আমরা এদিকে খাওয়ার জন্য রেডি হলাম। ওইদিকে পিনা খেতে বসছে, এদিকে আমি আর বুনু নিচে খেতে বসলাম। তাড়াহুড়ো করে একটু খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখি আবার স্পার কাস্টমার এসছে, তো বুনু স্পার ম্যাসাজ করাচ্ছে এদিকে। এদিকে পিনা বসে বসে দেখছে আর আমিও ভিডিও করে নিলাম। আমাকে আবার একটু এক জায়গায় যেতে হবে, তো তাড়াতাড়ি বের হতে হবে, যেহেতু আমি ডালখোলা যাব।
তো একটা কাস্টমারের বাড়ি যাব ফেসিয়াল করতে, মানে আমার বান্ধবী হয়, তো আমি একটু রেডি টেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। 5টার মধ্যে আমি বেরিয়ে পড়ছি। ওই বাড়িতে গিয়ে আবার একটু ফেসিয়াল করানোর জন্য ডেকেছিল, অনেক দিন থেকেই বলছিল যে আসতে আসতে, তো আজকে একটু সময় ছিল তাই ভাবলাম একটু তাড়াতাড়ি গিয়ে ফেসিয়ালটা করে দিই। তবে আমি পার্লার থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু পাশেই, তো আমি বান্ধবীটার বাড়ি চলে এসেছি। ফেসিয়াল তো না, মানে ম্যাসাজ করাবে, তো কারো বাড়িতে তেমন যায় না করাতে, কিন্তু যেহেতু বান্ধবীর মা করাবে তাই চলে গেছি। এখানে ওর বোন আছে ছোটো একটা, তো ওর সাথে একটু বসে ভিডিও টিডিও করে নিলাম, গল্প করলাম। তো বান্ধবীটারও বিয়ে হয়ে গেছে, ওইখানে আর নেই, তো আমার কাজ হয়ে গেছে, আমি আবার বাড়ির জন্য রওনা দিলাম। তো বাড়ির জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, এই টাইমে ও আমাকে ফোন করলো যে আজকে তুমি এসো না, আমি কানকি যাচ্ছি, যেহেতু ওর অফিস কালকে বন্ধ। তো ঠিক আছে, আমিও বাড়িতে চলে এসছি, মানে চলে যাচ্ছি এদিকে। আজকে আর ডালখোলা যাব না, যেহেতু ও ফোন করলো। তারপর এদিকে বাড়িটা ঢুকতে ঢুকতে দেখি ও এখানে লটারির দোকানে বসে আছে, লটারি বিক্রি করছে। তো আমি আবার এসে একটু ভিডিওটা করে নিলাম, মনে হচ্ছিল দেখে যে হ্যাঁ সত্যি ও লটারির দোকানে করে বসে। তো আমি এসে আবার ভিডিও টিডিও করে নিলাম। দেখতেই পারছো, মনে হচ্ছে সত্যিও লটারির দোকানই করে। তো লজ্জাও পাচ্ছিল, এখানে দোকানে ছিল না যেহেতু, তাই ওকে একটু বসিয়ে গেছে। তারপর আমাদের আবার দোকান আছে, তো আমি একটু দোকানে গেলাম, গিয়ে দেখি কাস্টমার এসে, তো বলছে রজনীগন্ধা বিমল খাবে, মানে নিবে, কিনবে। তো আমি আবার ওগুলো একটু বিক্রি করলাম বাবার সাথে সাথে। কাস্টমারকে আমি দিয়ে দিলাম, বিমল নিল আর রাজনিবাস নিল 3টে। তারপর আবার ভিডিও করে নিলাম, যেহেতু সন্ধ্যাবেলা অতটাও কাজ ছিল না বাড়িতে। তারপরে এদিকে দেখি দাদা এসছে, বড়দা এসছে ডালখোলা থেকে, মোটরটা খারাপ হয়ে গেছে বাড়ির, মানে সকাল থেকেই জল আসছে না মোটরে। এদিকে মিস্ত্রিকে ডেকেছিলাম, আসেনি, একবার এসে বললো না ঠিক হবে না। তারপরে সন্ধ্যাবেলা দাদা একজনকে নিয়ে আসলো মোটর ঠিক করাতে। তো মোটামুটি মোটরটা দাদা কোনোভাবে ঠিক করে গেল। এদিকে ফুল দেখো, এই ফুলগুলো সন্ধ্যার সময় হয়, খুব সুন্দর অনেক ফুল হয়েছে গাছে। তো আমি আবার একটু ভিডিও করে নিলাম, ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো আমি আবার একটু বাইরেই বেরোলাম, বেরোয় একটু পায়েলদের বাড়ি একটু গল্প টল্প করলাম করে, মা বলছে যে আজকে শরীরটা ভালো লাগছে না, তাহলে তুই একটু রান্না কর। তো আমি বলছি ঠিক আছে, তাহলে আজকে আমি রান্না করি। এদিক দিয়ে দাদা দেখি মাটন নিয়ে আসছে, তো আমি সব সবজি টবজি কেটে ভাত আর মাটন বসিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমাদের রান্না। বাই ফ্রেন্ড, আবার কালকে দেখা হবে।